এই যে এলাকাটা দেখছো, এই এলাকায় চারিদিকে শুধু হোটেল আর হোটেল আছে। এখানে কোনো অসুবিধা হবে না থাকার। এখানে কম রেঞ্জের মধ্যে বিভিন্ন হোটেল পেয়ে যাবে। চারিদিকে শুধু হোটেল আর হোটেল আছে। তো আমরা এখন বেরোলাম সরজু নদীতে স্নান করতে যাওয়ার জন্য। তো সেখানে স্নান করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তবে আমরা যেই জায়গাটাতে থাকি, যেখানে তোমাদের দেখালাম যেখানে থাকি, এখান থেকে সরজু নদী হবে আমাদের মাত্র 2 কিলোমিটার। আমরা হয়তো হেঁটেই চলে যেতে পারি অথবা গাড়ি করেও যেতে পারি। তো সেখানে যাব, স্নান করব। তারপরে স্নান করে খালি পেটে আজকে সকালবেলায় আগে রাম মন্দির দর্শন করব, রামলালার দর্শন করব, তারপরে কিন্তু আমরা অলপাহাড় করব, এরকমটা আজকে ভেবে রেখেছি। আমার সাথে আছে সাধন, আরও আছে, আমরা 4 জন আছি, আর 2 জন ঘরে আছে আর কি। তো এই যে দেখে নাও, কিরণ আছে, আর কিরণের বাবা আছে, মানে আমার জামাইবাবু। তো আমরা 4 জন, 2 ভাগ্নে, জামাইবাবু আর আমি, এই 4 জন আমরা স্নান করতে বেরোলাম। আর দেখো এখান থেকে বেরিয়ে তোমাকে দেখাই, ওই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে যে চূড়াটা আছে ওইখানেই রাম মন্দির আছে। অর্থাৎ খুব বেশি দূর যেতে হবে না রাম মন্দির। আমরা যেখানে থাকি এখান থেকে রাম মন্দির ওই মোটামুটি 300-400 মিটারের মধ্যেই রাম মন্দির। আর এই রাম মন্দিরটা ক্রস করে আমরা চলে যাব সরজু নদী। এই রাম মন্দির থেকে সরজু নদী 1.8 কিলোমিটার এরকম হবে, মানে 1 কিলোমিটার 800 মিটার। এখন ঘড়িতে কটা বাজে? ফোন দিস তো, দেখলেন তো, 5টা বাজে 50 মিনিট। এখন টাইম হচ্ছে 5টা বেজে 50 মিনিট। আর রুম থেকে আমরা বেরোলাম 5টা 45। তো সকালবেলাকার অযোধ্যা নগরীর দৃশ্য তোমরা দেখো। সকালবেলা বলতে ভোরবেলায় আর কি, এখনও সূর্য উদয় হয়নি। এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে মেন রোড। এখন দেখো অনেকটাই ভিড় কম, ভিড় নেই বললেই চলে। আর তোমাদেরকে দেখিয়ে দিই সকালবেলার দৃশ্য। এটা হচ্ছে রাম মন্দির দর্শন করে বেরিয়ে আসার রাস্তা। আর এই রাস্তা দিয়ে রাম মন্দির দর্শন করে সবাই বেরিয়ে আসে। তবে সকাল 6টায় দর্শন শুরু হয়, এখন দর্শন শুরু হয়নি, সেই কারণেই কেউ বেরোচ্ছে না। আর রাম মন্দির দর্শনের প্রবেশদ্বারও তোমাদেরকে দেখাবো, দেখতেই থাকো। হ্যাঁ, সামনে প্রবেশদ্বার আছে। আমরা স্নান করতে যাচ্ছি, সেই কারণে দেখো এরকম অবস্থায় যাচ্ছি সবাই। স্নান করার মতো ড্রেস পরে যাচ্ছি। তো হয়তো তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা বাসেও চলে যেতে পারি। এখন দেখা যাক কি করা যায়। এটা হচ্ছে রাম মন্দিরের প্রবেশদ্বার। এখানে সকালবেলায় ফোর্সদের একটু সামান্য ট্রেনিং হচ্ছে হালকা ফুলকা। তো এই গেট দিয়ে আমরা একটু পরে প্রবেশ করব রাম মন্দির দর্শনের জন্য। দেখে নাও, এই দর্শনের গেট হচ্ছে, এটা দিয়ে রাম মন্দির দর্শনের জন্য সব ভক্তবৃন্দরা যাবেন। আর এই দর্শনের জন্য লাইন দিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে। সকাল 6টা বাজলে গেট খুলবে, মানে একটু পরে গেট খুলবে আর কি। অনেকেই দর্শন করবেন, সেই কারণে দাঁড়িয়ে আছেন দর্শকবৃন্দ। এই হচ্ছে ভিড়, দেখে নাও সবাই। সকাল সকাল দর্শনের ভিড়, এখনও গেট খুলেনি। সকাল 6টায়, মানে একটু পরে দর্শনের জন্য গেট ওপেন হয়ে যাবে, গেট খুলে যাবে। সবার ইচ্ছা সকাল সকাল দর্শন করব, সেই কারণে সবাই দাঁড়িয়ে আছে। রাস্তা পরিষ্কার হওয়া, গাড়ি চলে আসছে, দেখতেই পাচ্ছ। রাস্তা পরিষ্কার হওয়া গাড়ি, রাস্তা পরিষ্কার হওয়া গাড়ি। আমি আর সাধন দৌড়াচ্ছি, স্নান করতে যাবো বলে আমি আর সাধন দৌড়াচ্ছি, তাড়াতাড়ি যাবো বলে। सगरी पद
টাইম লাগবে, কিন্তু আমরা তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি গিয়ে স্নান করে এসে দর্শন করব। সেই কারণে আমরা এই টোটো গাড়িগুলো করে নিলাম, টুকটুক গাড়িগুলো করে নিলাম। এই গাড়িগুলোতে যাচ্ছি, এইগুলোতে 20 টাকা করে ভাড়া নেই, কিন্তু এখন কি জানি 10 টাকা করে ভাড়া নেবো বললো, সকাল সকাল হয়তো ওই জন্যে। তো তাড়াতাড়ি যাবো বলে এই গাড়িটা করে নিলাম, এটাতে যাবো, তাড়াতাড়ি গিয়ে স্নান টান করে এসে তাড়াতাড়ি দর্শন করবো। এই হচ্ছে আমাদের আজকের ইচ্ছা। সরজুঘাট আমরা সরজুঘাট যাব স্নান করার জন্য সকাল সকাল। খুব মজা, খুব আনন্দ, খুব ভালো লাগছে। সকালবেলায় সরজু নদীতে স্নান করে দর্শন করবো, আনন্দটা আলাদা। সাধন দেখো দিকে আনন্দ হচ্ছে, বলো খুব আনন্দ হচ্ছে, বলো দারুণ আনন্দ, মেগা আনন্দ। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই লতা মঙ্গেশকর চকে আমরা এসে গেছি। এখানে হচ্ছে সরজু নদীর ঘাট। এখানে আমরা এই ঘাটে এখন যাব স্নান করতে, কিন্তু সকালবেলার দৃশ্যটা তোমাকে একটু দেখিয়ে দিই। লতা মঙ্গেশকর চকের সকালবেলাকার দৃশ্য। লতা মঙ্গেশকর চকে এখন আছি আমরা। লতা মঙ্গেশকর চকের সকালকার দৃশ্য দেখে নাও। আমরা এখন যাব সরজু নদীর ঘাটে। এখানে সরজু নদীর ঘাট আছে, স্নান ঘাট, সেই স্নান ঘাটে যাব। তো চলো আমরা আবার স্নান ঘাটে যাই, চলেন। দেখতেই পাচ্ছ সবাই, অনেকেই সকাল সকাল স্নান করতে এসেছে সরজু নদীর তীরে। সরজু নদীতে স্নান করার জন্য এসেছে। স্নান করার ভিড় দেখতেই পাচ্ছ, সবাই চাইছে সকালবেলা উঠে একটু দর্শন করব আর কি। স্নান করে সরজু নদীতে স্নান করব, তারপর দর্শন করবো, এটা অনেকের ইচ্ছা থাকে। সেই কারণে স্নানের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় স্নান করার জন্য এই ঘাটে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলে আবার হলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকাল সকাল এসে সরজু নদীতে স্নান করে নিলাম। আমরা সবাই স্নান করে নিলাম যারা যারা এসেছিলাম। আর তোমাদেরকে এখন এই ঘাটের ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলবো। ঘাটের ব্যবস্থাটা একবার দেখে নাও। তো দেখতেই পাচ্ছ স্নানের জন্য যে ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। অর্থাৎ বেশি জলে তোমরা যেতেও পারবে না, কোনো সমস্যা নেই, কোনো দুর্ঘটনা ঘটানোর কোনো রকম সমস্যা নেই। এখানে স্নান করতে পারে, এরকম অনেকগুলো ঘাট আছে। অনেক দর্শকবৃন্দ স্নান করছেন এখানে, দেখতেই পাচ্ছেন। আর স্নান করার ব্যবস্থা বলতে এই যে এখানে জিনিসপত্র রাখবে, কেউ হয়তো স্নান করবে, বস্ত্র রাখবে, প্যান্ট শার্ট শাড়ি জামা কাপড় রাখবে, সেইগুলো রাখার জন্য এখানে ব্যবস্থা আছে।
তো সব রকম ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আর মহিলাদের বস্ত্র পরিবর্তনের জন্য প্রত্যেক ঘাটে অনেকগুলো এরকম ছোটো ছোটো রুম করা আছে আর কি। তো এইগুলোতে বস্ত্র পরিবর্তন করতে পারবেন মহিলারা, কোনো রকম সমস্যা নেই। এরকম অনেকগুলোই আছে, তোমাদেরকে দেখাই। এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছ বস্ত্র পরিবর্তনের জন্য যারা এখানে ফুলমালা বা ফুল স্নান করার আগে দেবেন তাদের জন্য ফুলের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ এইখানে। অর্থাৎ পয়সা দিয়ে কিনতে হবে, মালা আছে, দ্বীপ আছে, এগুলো তোমরা দিতে পারবেন। আর আরও যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে যে এই যে এখানে স্নান করবে, সরজু নদীতে স্নান করতে গেলে এখানে সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারবে না। সাবান, শ্যাম্পু, তেল এগুলো কোনো রকম ব্যবহার করা যাবে না, বারণ করা আছে। তো তেল মাখলে তো বুঝতে পারবে না, বাড়ি থেকে এসে আসলে কোনো সমস্যা নেই, কিন্তু সাবান যদি এখানে মাখা হয় অথবা তোমরা যদি এখানে শ্যাম্পু ব্যবহার করো তাহলে কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এরকম ব্যবস্থা আছে। অর্থাৎ সাবান, শ্যাম্পু এগুলো এখানে ব্যবহার করা যাবে না। এই পুণ্য ক্ষেত্রে এসে পুণ্য স্নান করতে চাইলে যে নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধি মেনে স্নান করতে হবে, নাহলে কিন্তু জরিমানা দিতে হবে। অনেকেরই জানা নেই হয়তো, সেই কারণে অনেকের জানা থাকা সত্ত্বেও হয়তো এইভাবে শ্যাম্পু সাবান ব্যবহার করে। তো দেখতেই পাচ্ছ এখানে শ্যাম্পু সাবান হয়তো ব্যবহার করছে না, একজন করছিল আমরা দেখছিলাম, তো একজন এসে বারণ করলেন, 500 টাকা পর্যন্ত ফাইন হতে পারে বলে দিলেন। তো যাই হোক, দেখতে থাকো, আমরা আরও কিছু দেখাবো তোমাদেরকে। তো এই যে ঘাটের ব্যবস্থা দেখলাম, ঘাটের ব্যবস্থা দেখে আমাদের খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো সাধনও স্নান করেছে এই সরজু নদীতে। কেমন লেগেছে স্নান করে? ঠান্ডা ঠান্ডা জল, মজা পেয়েছো? মজা পেয়েছো? বাহ, সাধন মজা পেয়েছে। যে বোটগুলো দেখতে পাচ্ছ এখানে, এই বোটগুলোতে করে, নৌকাতে করে তোমরা ঘুরতে পারবে। এই সরজু নদীটা মোটামুটি তোমাদেরকে ঘোরাবে এই বোটগুলোতে করে। তো এগুলোতে করে ঘোরার জন্য টাকা নেবে মাত্র 100 টাকা, 100 টাকা করে নেবে। 100 টাকা করে এই নৌকাতে বসে পুরো ঘুরতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ এই বোটে করে লাইফ জ্যাকেট পরি দিয়ে পুরো সরজু নদীটা মোটামুটি পুরোটা না, মানে বেশ কিছুক্ষণ ঘোরাবে। তো তার জন্য এখানে মাত্র 100 টাকা পে করতে হবে। কখনো কখনো 50 টাকাতেও ঘোরায়। এখন একটু সকাল সকাল লোকজনের সংখ্যা বেশি আছে, সেই কারণে মোটামুটি 100 টাকা রেট বলছে এখন। আর অন্য সময়তে 50 টাকা, কারণ আমি গতকালকেও জিজ্ঞেস করেছিলাম, তো এখানে 50 টাকা বলেছিল, এখন 100 টাকা বলছে। অর্থাৎ সকাল সকাল লোকজনের ভিড় আছে, সেই কারণে 100 টাকা লাগবে। 100 টাকায় তোমরা এই নদীটা ঘুরতে পারবে, দেখে নাও। তো যদি আমাদের সময় হয় তাহলে আমরা সবাই মিলে এসে একবার এই নদীটা ঘুরবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন এইটুকুটাই থাক। এটা হচ্ছে কৃত্রিম সরজু নদী, অর্থাৎ জলটা কিন্তু সরজু নদীরই বেরোচ্ছে। মোটরের মাধ্যমে সরজু নদীর জলগুলো এখানে নিয়ে আসা হচ্ছে, আর কৃত্রিম নদী বানানো হয়েছে। এখানে অনেকেই স্নান করছে, কারণ সরজু নদীতে অনেকে হয়তো স্নান করতে ভয় পাচ্ছে বা সেইভাবে আনন্দ পাচ্ছে না, তো তারা কিন্তু এই নদীতে স্নান করতে পারবে। দেখতে পাচ্ছ জল, সরজু নদীর জল কৃত্রিমভাবে নিয়ে আসা হচ্ছে, আর কৃত্রিমভাবে এই নদীটা বানানো হয়েছে। আর নদীর ধারে ধারে সব মন্দির করা হয়েছে, একদম দারুণ দৃশ্য বলতে পারো এক কথায়। এই হচ্ছে সরজু নদীর, এই হচ্ছে কৃত্রিম সরজু নদী, দেখে নাও। কৃত্রিম সরজু নদীতে সকলে স্নান করছে, মজা নিচ্ছে, দারুণ ব্যবস্থা। এখানেও কিছু ব্যবস্থা আছে, মহিলাদের বস্ত্র পরিবর্তনের ব্যবস্থা আছে, স্নানের খুব সুন্দর ব্যবস্থা। এখানে সবাই স্নান করতে পারবে, কোনো রকম সমস্যা নেই, দেখে নাও। দেরি হয়ে যাবে, আবার জল ছাড়বে, ঠান্ডা
দেখতে পাচ্ছ মোটরের মাধ্যমে সরস্বতী জল নিয়ে আসা হচ্ছে, আর এখানে অনেকে আনন্দ করছে, দারুণ মজা হবে এখানে স্নান করে, বুঝতে পারছো। কিন্তু আমরা এই মেন যে নদী আছে সেই নদীতে স্নান করেছি, এখানে আমরা এখন আর স্নান করছি না। যদি অন্য কোনো সময় হয় তাহলে অবশ্যই এখানে আবার স্নান করবো। আবার এই যে জলের মজা, সেই জলের মজাটা কিন্তু আমরা নেব। যাই হোক, দেখতে থাকো সবাই স্নান করছে। আমরা স্নান করতে বেরিয়েছিলাম 6:45, এখন বাজে 8:45, অর্থাৎ 7:45 আমরা স্নান টান করে রুমে ফিরে আসলাম। একটু রুমে ফ্রেশ হয়ে নেব, মাত্র 5-7 মিনিট দিয়ে আমরা রাম মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়বো। দেখতে থাকো তোমরা। রাম মন্দির তোমাদেরকে দর্শন করাতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমরা ফোন এবং চপ্পল রুমে রেখেই কিন্তু আমরা রাম মন্দির দর্শনের জন্য বেরোবো। যাই হোক বন্ধুরা, আমরা রাম মন্দির দর্শনে মেন যে গেট, সেই গেটে প্রবেশ করেছিলাম সকাল 8টায়, আর দর্শন হয়েছে 8:24, অর্থাৎ মাত্র 24 মিনিটে দর্শন পেয়েছি। অর্থাৎ খুব যে ভিড়, প্রচণ্ড ভিড়, দর্শন করতে দেরি হবে এরকমের কোনো ব্যাপার নেই, খুব ভালোভাবে দর্শন করে নিয়েছি। তো দর্শনের ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ মোবাইল জমা করেই যেতে হয় সেখানে, সেই কারণে আমাদের একটু তোমাদেরকে আমরা এই দর্শনের ভিডিওগুলো দেখাতে পারছি না। বলে দিলাম যে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ বেশি সময় লাগে না। সকাল 6টা থেকে মন্দির দর্শনের গেট উদ্ঘাটন হয়, আর সন্ধ্যা মানে রাত্রি 9টা পর্যন্ত দর্শন চলে আর কি। রাত্রি 9টার পরে আর দর্শন হবে না, তখন দর্শন বন্ধ হয়ে যায়।